খোদার কসম যুবক, তোমাকে আল্লাহ এমন দামি বানাবে। হ্যাঁ, দেখতে তো আসি। যাক, বললাম না, দুনিয়ার মানুষের কতক্ষণ দাম দিবে তোমাকে? দাম নাও দিতে পারে। হ্যাঁ, দাম করে দিতে দেরি করে না। যা বাইর কামা, তারপরে খা। ফুর্তি, তোমরা তো সব ফুর্তি করো মা বাবার টাকা দিয়া, ঠিক না? তারপরে বড় বড় চোখ দেখাও, ঠিক না? লানত, রাগ হয়েও না। মা বাবার সামনে বড় চোখ করার চেয়ে বড় লানত আর কিছুতে নাই। উচ্চ স্বরে কথা বলার চেয়ে বড় লানত কিচ্ছু নাই। রাগ তো দূরের কথা, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলাও লানত। সব মা বাবার টাকায় ফুর্তি করো, রাগ হয়েও না। ভালো মতে শুনো, কাজে দিবে, নাইলে বড় হিসাব তোমাকে দিতে হবে। তুমি বাহাদুরি করো কার যৌবন দিয়া? যৌবন কে দিছে? তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? যে দেখতো সেই তোমাকে খালি থাপ্পড় দিত, ঠিক না? যৌবন কে দিছে? কার যৌবন? দাম কত? পাওয়া যায় কই? কলিকাতা হারবালে, মডার্ন, চাইনিজ, আমেরিকান, কোন হারবালেই পাওয়া যায় না। তাইলে ভালো মতে শোনো, হিসাব কিন্তু দিতে হবে। লা ইয়াজাল কদমা আবদিন হাত্তা ইয়াসআল আন শাবাবিহি ফীমা আফনা। যৌবন কোন কাজে লাগাইছিলা, হিসাব দিয়া পাও হেলাইতে হবে, হেলাইতে দিবে না। তুমি মনে করছো আল্লাহ পারবে না? আকাশের দিকে তাকায় দেখো, খুঁটি ছাড়া দাঁড় করায় দিছে। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যেটার উপরে দাঁড়ানো আসো, এটাও সৌরজগতে বাসমান, এটার নিচেও কোনো পিলার নাই, এটাও সৌরজগতে বাসতেছে, ওটার উপরে বাস করতেছি। যে আল্লাহ দুনিয়াকে বাসাইতে পারে, আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, সূর্যকে পিলার বিহীন, হ্যাঙ্গার বিহীন ছুটাইতে পারে, দৌড়াইতে পারে, ওই আল্লাহ তোমাকে ইচ্ছা করলে সাইজ করতে পারে। এই জন্য প্রতিদিন তোমাদের কানে ধ্বনি দেয়, যদিও শোনো না। যারা শোনার তারা শুনে, যদি নাই শুনতো তাহলে তোমার বয়সে বড় যৌবন লইয়া কি করে দাড়ি রাখলো, কি করে জুব্বা পড়ে, কি করে পাগড়ি পড়ে? ওর ভিতরে তো তোমার চেয়ে ভালো কোয়ালিটির যৌবন আছে। তোমারটা বি কোয়ালিটি, ওরটা এ কোয়ালিটি। কেননা মাদক খাইতে হয় না, মাদক হাত দিয়ে ছুঁলো যৌবন চলে যায়। বিশ্বাস হয় না? মাদক হাত দিয়া ছুঁলো যৌবন চলে যায়, ক্যারি করলো যৌবন চলে যায়, বিক্রি করলো যৌবন চলে যায়, যারা আনে ওগো যৌবন চলে যায়। চ্যালেঞ্জ আমার সাথে, আমার পয়সা দিয়ে টেস্ট করাবো, নিয়ে আসো। আমি যেই কটা বলতেছি ওই কটা, আরেকটা নিমু মাদ্রাসার থেকে, দুটার যৌবন টেস্ট করবো, দেখো এ কোয়ালিটির কোনটা বাহির হয়। কেননা মাদকের সাথে আল্লাহ লানত। এই জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, হাদিসের উদাহরণ। হাজিরা যখন আরাফার থেকে মুজদালেফায় আসে, তো মধ্যখানে একটা জায়গা পড়ে ওয়াদিয়ে মুহাসসার। এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল। 1400 বছর আগে বিদায় হজে যখন সাহাবা যাইতেছিলেন, ওইখান দিয়ে হাইটা, তো আল্লাহর রসুল বলছে দ্রুত গতিতে পারো। বলছে কেন? বলছে এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল, তোমরা ধীর গতিতে যদি যাও তাইলে এই গজবের ছোঁয়া তোমাদেরও লাগতে পারে।
2-2500 আগের গজবের ছোঁয়া যদি এখনো লাগে, এখনো ওলামা বলে ওইখান দিয়ে দ্রুত গতিতে পার হওয়া, তাইলে মাদকের উপরেও তো আল্লাহ লানত। এটা যে হাত দিয়ে ছুঁইব ওরও যৌবন চলে যাবে, চাই সেটা ইয়াবাহা হোক আর চাই ডাইল হোক। ডাইল চিনো? আরে চিনো ডাইল কি? চিনে চুপ করে রয়েছে। মশারির ডাইল, খেসারির ডাইল না, ডাইল চিনে ওরা। আমার চেয়ে ভালো চিনে ডাইল। হ্যাঁ না চিনে না? হ্যাঁ, আমার চেয়ে ভালো বাবা চিনে। আমি তো ইয়া বাবা কইলাম, ওরা তো ডাইরেক্ট বাবা কয়, ঠিক না? হ্যাঁ, নিজের বাবারে বাবা কয়া ছেড়া দিছে, এখন ট্যাবলেট রে বাবা কয়। হ্যাঁ, রাগ হয়ে যাবা। অনেকরে দেখি স্টেজে আয়া অমুকের লেগা দোয়া চায়, তমুকের লেগা। একদিনও একজনের শুনলাম না যে আমার মা বাবার লেগা করেন। আমাদের স্টেজে দেখি তো রাগ হয়ে যাবে উনি আবার সভাপতি সাহেব। স্টেজে আইসা অমুকের লেগা দোয়া চায়, তমুকের লেগা চায়, কিন্তু ওর মা বাবার জন্য চাইতে দেখি না। তো যুবকরাও মা বাবা চিনে না, এই বাবা চিনে। অথচ ওর মা, অথচ ওর বাবা, ওই বাবা আসল বাবা চিনে না। যেটা ছুইল যৌবন চলে যায় ওটা চিনে। তো যেটা বুঝাইতেছিলাম, যাত্রা আমাদের জান্নাত থেকে। যাব কোথায়? যাব কোথায়? জান্নাত। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতের সমস্ত ফার্নিচার, কোন ফার্নিচার কাঠের নাই। কেননা জান্নাতে কাঠের গাছই নেই, ফার্নিচার হবো কোত্থেকা? দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে। 15 টাকা কেজির কাঠের গাছের ফল যদি এত মজা হয়, তাহলে কোটি টাকা কেজির সোনার গাছের ফল কেমন মজা হবে? একটু তুলনা করো না। বর্তমানে কাঠের কেজি কত? 15 টাকা। কি? আরে 10 টাকা বললাম না, 400 টাকা মূল। লাকড়ি কত মূল? হ্যাঁ, আমি তো 15 টাকা গুলাম, দাম বাড়ায় দিলাম, মেনে নিলাম 15 টাকাই। ওই কাঠের গাছের চোষা খায়া যদি আঙ্গুল চষে, তো সোনার গাছের চোষা খায়া কেমন হবে? একটু ভাবো না যুবক। সোনার গাছে আম ধরবে, রূপার গাছে ধরবে, জবরজুদের গাছে ধরবে, জমরুদের গাছে ধরবে, ইয়াকুতের গাছে ধরবে, মারজানের গাছে ধরবে, মুক্তার গাছে ধরবে, আর হীরার গাছে ধরবে ফল। ফার্নিচার হবে ওইগুলা দিয়া। হায় 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 হায়, দুনিয়ায় যত ফল আছে, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল। বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। ভালো মতে আমি সব জায়গায় চলে আসছি। সোনার ইট আর রূপার ইট, এটা লো কোয়ালিটির বাড়ি। সিমেন্ট দিয়া জড়বে না, মুস্ক দিয়া জড়বে। পাথর দিয়া ছাদ পিটাবে না, মুক্তা দিয়া ছাদ পিটাবে। বলে একতলার থেকে আরেক তলায় যাবো কি করে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। সুপার এক্সেলেটর লাগানো আছে, চড়তে দেরি। কত তলায় যাবে এটা বলতেও হবে না, মনের থেকে জেনে, মনের সাথে কানেকশন থাকবে। অত তলায় এক চোখের পলকে নিয়ে নামায় দেবে। দুনিয়াতে আল্লাহ বাইক দিছে যুবক করে, ফোন করতে দেরি, বাইক লইয়া দৌড়াইতে দেরি করে না, ঠিক না? আবার আলটিমেটাম দেয় 2-5 মিনিটে আবি, নাইলে কিন্তু জামুগা, ঠিক না?
কত যুবকই তো দৌড়াইতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে, দুনিয়া জানেও না ও এত জোরে চালাইছে কেন। নাই এরকম কাহিনী? হ্যাঁ, ফোন দিয়া কইছে 5 মিনিট নাইলে কিন্তু জামুগা, কিন্তু ফোনটা এমন চালাইছে দুনিয়া ওভারটেক আখেরাত। কিন্তু আজ পর্যন্ত মা বাবাও জানে না ও অ্যাক্সিডেন্ট করলো কেন, দুনিয়াও জানে না কেন অ্যাক্সিডেন্ট করলো। জান্নাতো বাইক রাখা আছে, ওয়ালাহু আজনিহাতান, ডানালা ঘোড়া, ডানালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। ওটাই দুনিয়ার ঘোড়ার মতো না, বানাইছেন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া। দুনিয়ার সবচেয়ে দামি পাথর হলো রুবি, রুবির চেয়ে দামি কোনো পাথর নাই দুনিয়াতে, হীরার চেয়েও দামি। ওই স্টার রুবি দিয়ে আল্লাহ বানায় রাখবে। আজকাল দেখি তো বাইকের পিছে কেউ বয়া থাকলে যুবক ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, ওই কেন বয়া থাকবে? ইচ্ছা করলে পিছে একটা বয়বা সামনে একটা বসায় নিচে দিবা উড়া, তৃতীয়টার কাছে যায় নামবা, দেখবে আর হাসি দিবে আর বলবে কবের থেকে অপেক্ষা করতেছি, আয় চল তোরে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়ার ডিজাইন একটা, আখেরাতের ডিজাইনের অভাব নাই, নেমত আর নেমত দিয়া ভরা। মা বোনরা রানী হবে, রানী 500 বছর আগে যাবে পুরুষের। কেননা মা বোনদের দুইটা শখ দুনিয়াতে কোনোদিন পুরা হয় না, চাই রাজ রানী হোক। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। দুটা জন্মগত শখ থাকে মহিলাদের। কখনো জিনিস হইলে টাকা হয় না, কখনো টাকা হইলে জিনিস হয় না, কখনো দুটোটা হইলে বাচ্চা কাচ্চার কারণে পারে না। বাচ্চা কাচ্চার কারণে, বাচ্চা কাচ্চার কারণে পারে না। পারে না, সত্য তো। আল্লাহ 500 বছর আগে পাঠাবে পুরুষের, বলবে বান্দি মন মতো সাজা, নিজেকে সাজাবে, জান্নাত সাজাবে। 500 বছর পুরা হইলে স্বামীকে ফোন করবে, আয়া পড়ো রেডি। শাস্তে শাস্তে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। কেমন হবে রূপসী, আল্লাহু আকবার। এই জন্যই তো বলতেছি, আল্লাহর রাসূল বলছে মা বোনদের চুলের ভিতরে আল্লাহ মুক্তার হীরা খচিত করে দিবে। ব্যান্ড পড়ে না, ব্যান্ড দেখেন না? হায় হায় হায়, একটাই দুনিয়ার চেয়ে দামি, দুনিয়ার সম্পদের চেয়েও দামি। আল্লাহ সাজাবে, মন মতো সাজাবে। এই জন্যই তো বলতেছিলাম, যদি আমার মা বোনদের দিলে জান্নাত বসা যেত, যেমন সাহাবায়ে কেরামের মা বোনদের দিলে বসা গেছিল, যেমন রাবিয়া বসরির দিলের ভিতরে জান্নাত বসা গেছিল। আজকেও আর বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার দেখছি, 6। রাবিয়ার বাড়ি কয়বার দেখছি? 6 বার। 6 বারে চোখে পানি আসছে। মনকে জিজ্ঞাসা করছি, কাঁদিস কেন? কয় জানি না, চোখ কাঁদে, আমার কোনো এখানে কাজ নাই। আমি জানি না কেন কাঁদে, চোখ নিজে নিজেই কাঁদে। অথচ একটা কৃতদাসী, ইথিওপিয়া বাড়ি, 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল, আজকের রাবিয়াদেরকে দেখলেই তো পছন্দ হয় না, না রং না ডং। 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল, কিন্তু জান্নাত দিলে বসে গেছিল। মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছেন, যার জন্য নতুন কাফনের কাপড়ও মিলে নাই। রাবিয়া এতটুকু গরিব ছিল যে নতুন কাফনের কাপড় মিলে নাই। রাবিয়া বলে গেছে, আমার কাছে কাফনের টাকা নাই,
আমি যেই কাপড়ে আসি ওই কাপড়ই পেঁচায় দিয়া দিব কবরে, ওই কাপড়ই পেঁচায় দিয়া দেওয়া হয়েছে। স্বপ্নে দেখছে তো বলছে, রাবেয়া কি ব্যবহার হলো? পোশাক দেখা বোঝো না? পুরানটা খুলা রেখা দিছে, নূরের পোশাক পরায় দিছে। পোশাক দেখা বোঝো না কি ব্যবহার হলো? আবার জিজ্ঞাসা করো কি ব্যবহার হলো? যুবক যদি বুঝতো, তাহলে ইমাম কর্তবী যে যুবকের কথা লেখছে, আমার সমাজের যুবক এরকম হতো। সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। বাড়িওয়ালারা বুঝাইছে কে কার বুঝ মানে, বন্ধুরা বুঝাইছে, পাড়া প্রতিবেশী বুঝাইছে, পাগল হয়ে যাবে। আল্লাহ এত করতে বলে নাই, কে কাকে বুঝায় আর কে কার বুঝ নেয়। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা। আইনা কোথায়? তো সবাই বলছে গেছে তার ছিঁড়া, নাইলে রাস্তা দিয়ে ও আইনারে টোকায় কি জন্য? তো জিজ্ঞাসা করছে তার ছিঁড়ছে? ছিঁড়ে নাই, একটু আগে ঘুমায় গেছিলাম, স্বপ্নে দেখলাম জান্নাতের বাগান, ফুলে ফলে ভরা, দেখলাম ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি পড়তেছে যাদের রূপের বর্ণনা কারো দেওয়া সম্ভব না। কাছে গেলাম তো সবাই চিৎকার দিয়া বললো, আইনার জামাই আসছে। জান্নাতে একটা হুর আছে, বিশেষ যার নাম আইনা। কি? আইনার জামাই আসছে। বললাম কে তোমাদের ভিতরে? আমরা কোথায়? আমরা তার দাসী। ও তো আরো সামনে। হাঁটার গতি বাড়ায়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দ্বিতীয় ঝর্ণা, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী। ওরাও আমাকে দেখলো আর বললো, আইনার জামাই আসতেছে। বললাম কে তোমাদের ভিতরে? আইনা। আমরা কোথায়? ওটা তো আরো আগে। ভাবলাম এখন আর দ্রুত গতিতে হাঁটলে চলবে না, দৌড় লাগাইলাম। সামনের বাগানের ভিতরে দেখলাম মুক্তার এক কব্বা, মুক্তার এক ঘর। একটা মুক্তা দিয়ে ঘর বানাইছে। দরজায় একজন দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। দুই দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে। আমাকে দূরের থেকে দেখা থামায়া বলল, আমি না, আসলটা ভিতরে। ভিতরে তাকাইলাম তো দেখলাম হীরার দোলনার ভিতরে দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, জাম্প দিয়া ধরতে চাইলাম, জাম্প লাভ দিয়া যে পড়া ধরতে চাইলাম। থামায়া বললো, এখন না, আজকে ইফতার আমার কাছে হবে, সবর কর। কাহিনী শুনাইলো, একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। হায় যুবক, তোর দিলে জান্নাত বসলে তুইও এরকম। পারলাম না তো আমি বুঝাইতে, পারলাম না বুঝাইতে। ওই জান্নাত মিলবে, সবচেয়ে বড় মজা যা চাবে তা মিলবে। সৈকত, জান্নাতে সৈকত রাখা আছে, ডানা কাটা সৈকতে পুরা ডানা আল্লাহ বানায় রেখা দিছে। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। দুই জায়গার থেকে ডেলি জান্নাতি দুটা ধরে নিয়ে আসবে, আল্লাহ বানায় রেখা দিছে। গান, দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান হবে 40 বছর। তারপরও মন ভরবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, কেমন শুনলা? কাল্লা কানাল মৌতুল্লাহ মুতনা, মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে, এটি তো ফেরেশতা শুনাইলো। ডাকবে তালিয়া দাউদ, দাউদ তুমি শুনায় দাও। উনি শুনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপর আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শুনাবে সূরা ইয়াসিন। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ চুষে আইসা বলবে, রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি শুনাবো। যুবক, ভিতরে যদি দিল থাকতো না তো মরে যেত। কোন নিশায় পেয়েছে তোমাদেরকে? ওই জান্নাত মিলবে। যাত্রাও জান্নাত থেকে, গন্তব্য কোথায় আশাও রাখি। এই জন্যই তো আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন।
যেন তুমি সহজে জান্নাত ধরে নিয়ে যাও। কিন্তু আফসোস, মুসলমানের ঘরে নির্বাচিত হওয়া সত্ত্বেও তো তোমার ভিতরে ইসলামের কোনো রং নাই। যদি রং থাকতো তাহলে দেখেই তো চেনা যেত এটা মুসলমান, পরিচয় তো দিতে হইতো না। আজকে তো যুবক, তোমার চুল দেখলে বোঝা যায় না তুমি মুসলমান, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি মুসলমান, তোমার কাপড় চোপড় দেখলে বোঝা যায় না তুমি মুসলমান। জবাব কিন্তু কালকে দিতে হবে। সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে, আর গাওয়া অবস্থায় দুনিয়ার থেকে ফিরোজ শাহী চলে গেছে, গাজীপুরের স্টেজে মারা গেছে, স্টেজে। ভালো মতে বোঝো, এই জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, যে তোমার আশা পুরা হয়, তোমার আকাঙ্ক্ষা পুরা হয়, তোমার যাত্রা যেন শুভ হয়, তুমি যেন গন্তব্যে পৌঁছতে পারো, যেইখান থেকে যাত্রা ওইখানে যেন পৌঁছতে পারো। তোমাকে মুসলমান বানাইছিলেন। দ্বিতীয়টা দেখো, তোমাকে উম্মতে মুহাম্মদী বানায়া কপাল খোলা দিছিলেন। উম্মতে মুহাম্মদীর কপাল খোলা, নাইলে আমি কেন চিৎকার দিব? 80 বছর বাঁচার পরেও যদি আল্লাহর কাছে চলে যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, তো 80 বছরের বৃদ্ধ বুক টান করে বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি নাই, 80 বছরে একটা রাত্র ধরে নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা বলতো বৎসরই তো 365টা রাত্র, তুই 80 বছরে শুধু একটা রাত্র, তো বুক টান করে বলতে পারতো কেন 80 বছর, এক রাত্রই তো 83 বছর 4 মাস। আমি তো ছিলাম 80 বছর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি পাওনাদার আপনার কাছে, 3 বছর 4 মাসের পাওনাদার। আপনি পাবেন তো পাবেন কোত্থেকা? আপনার কোরআন কি বলে নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? ভাগ্য তো এরকম খুলে দিছিলেন। আদম আলাইহিস সালামটা তো বাদেই দিলাম, উনি তো বলতেছিলেন আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলেন। কত? 350 বছর কাদানের পরে কি করলেন? মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা নিজে হাত প্রসারিত করে বলবে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করেছে। নাইলে এই হাদিস কেন আসলো? ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারে যে গুনাহ করলো, আমার বন্ধুর উম্মত, দিনে তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র না, রাতের একটা পর্ব পর্যন্ত আমি হাত প্রসারিত করে বসে থাকি, যেন দিনের নাফরমান তওবা করে। যখন দেখি না করে, আর করতেছে না তওবা, তো আমি প্রথম আকাশে এসে ডাকতে থাকি হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দিব। বলেন ওই নবীর আদর্শ কতটুকু? বলো যুবক, বলো ওই নবীর আদর্শ কতটুকু? ভালো মতে বোঝো, ভালো মতে। কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে, যেই নবীর উম্মত তোমাকে বানায়া ভাগ্য খোলা দিছিলাম, বলো ওই নবীর আদর্শ কতটুকু তুমি আদর্শবান ছিল, কতটুকু তার মতো তোমার চুলের স্টাইল ছিল, তার মতো পোশাক ছিল, আশাক ছিল, চেহারা ছিল, খাওয়া ছিল, লওয়া ছিল, শোয়া ছিল, জাগা ছিল, চলা ছিল, ফিরা ছিল, ল্যান্ড ছিল, দেন ছিল, হাট ছিল, বাজার ছিল, অফিস ছিল, আদালত ছিল, ক্ষেত ছিল, খামার ছিল, মেল ছিল, ফ্যাক্টরি ছিল, বাড়ি ছিল, ঘর ছিল। তুমি আমার নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো? প্রথম প্রশ্ন কবরে এটা হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই।
বুখারী শরীফে আছে, আমি শুধু নকল করতেছি। তৃতীয় 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 ওই জান্নাতের জন্যই তো আল্লাহ নিজের কালাম দিছিলেন। কালাম, কোরআন না, কোরআন নাম আমি মানি, কিন্তু আসলে এটা আল্লাহর কি কালাম। কালাম দিছিলেন। বলো কি মজমা একজন যে আমি ডেলি কোরআন তেলাওয়াত করি? হুজুর ছাড়া কয়জন বলতে পারবে? তেলাওয়াত বাদ দিলাম, বলো কেউ এখানে যে ডেলি আমি কোরআনটা খুইলা 2 মিনিট চোখ দিয়া দেখি? কোরআন খুইলা দেখলে কি সওয়াব হবে না? না হবে না? হুজুররা কি কয় হবে? সত্য হবে? হ্যাঁ, একজনও তো চোখ দিয়ে দেখে না কোরআন খুইলা। খোলা বাদ দিলাম, একজনও তো ডেলি কোরআনটাকে মোহাব্বতে ছুঁয়া দেখে না। ছুঁইলে সোয়াব হবে না? হবে না? যদি সোয়াব না হইতো তো আল্লাহ কেন বলতেন লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন? পবিত্রতা ছাড়া ছুঁয়া দেখো না। ছুঁয়া পর্যন্ত তো যুবক দেখে না, নারী দেখে না, পুরুষ দেখে না। জান্নাতের আশা তো রাখে। এটাও বাদ দিলাম, ছোঁয়া। 24 ঘন্টা একবার তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিয়া দেখে না। বলেন, কেউ যদি দেখেন তো আমাকে বলেন। ঘরের ভিতরে তো কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আমি তো প্রত্যেক মজমায় বলি, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় কোরআনের কান্না কানে বাড়ি খায়। ওই শক্তি দেয় না, নাইলে দেখা লাউড স্পিকারে কান্না শোনায় দিতাম যে কোরআন কাঁদতেছে। যে আল্লাহ, কাদেরকে তুমি কালাম দিছ? এইখানে এরকম লোক হবে বয়স পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোনোদিন কোরআনকে খুলা দেখে নাই, ছুঁয়া দেখে নাই, চুমা দিয়া দেখে নাই, অথচ প্রত্যেক ঘরে কোরআন আছে। খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, তওবা করেন। তওবা, এই বুলেট থেকে এখনই তওবা করেন। করবেন? হ্যাঁ, মনে মনে তওবা করে ফেলেন। দরকার নাই। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিল, কবুল হইতেছিল না। আল্লাহকে জিজ্ঞাসা করতে, কবুল হয় না কেন? কয়েকজন মানুষ আছে, ওরে উঠা যেতে বলো। ও এই গুনাহ করে, নাম বলে নাই। তো মুসা আলাইহিস সালাম বলছে, ভাই উঠা যা, পুরা জাতির সমস্যা। তো ভাবতে ছিল উঠা গেলেই তো ধরা পড়বো যে আমি। তো মনে মনেই বলতেছিল, এতদিন লুকায় রাখছেন, তওবা করতেছি, আজকেও লুকায় রাখেন। দোয়া কবুল হইতে দেরি হয় নাই, এখনই তওবা করেন। এটা বড় গুনাহ ছিল, বড় গুনাহ। আমারটা শুনেন, যদিও কেউ বলে নাই যে এটা গুনাহ না। গুনাহ, আমি বলতেছি এটা গুনাহ। কোরআন কাঁদতেছে। আপনি বলবেন কোরআন কাঁদে? তাহলে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, খেজুর গাছ কাঁদলো কি করে? না, খেজুর গাছ কাঁদে নাই। যদি খেজুর গাছ কাঁদতে পারে, তাহলে আল্লাহর কালাম কেন কাঁদবে না, যেটা 1 বৎসরে একবার ছুঁয়া দেখে না, বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না? করলেন তওবা মনে মনে, আজকের থেকে ডেলি কোরআনকে চুমা দিবেন। কে কে দিবেন দেখি? পাক্কা? যুবকদেরকে বলতেছি, পায়ে হাত দিয়া সারাদিন কি করো, আমার কোনো আপত্তি নাই। কোরআনটাকে ডেলি একবার চুমা দে, যুবক, চুমা দে। আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারবো, তোমরাও সত্য বলবে। ভিডিও কলে দেখা একজন আরেকজনকে কি কিস দেয়, ভিডিও কলে দেখা, ঠিক না? দুজনেই খুশি হয় না? হয় না? হ্যাঁ, আচ্ছা, তোমাকেটা বাদ দিলাম, প্রবাসীদেরকে ধরলাম। প্রবাস থেকে ভিডিও কল দিছে, হায় হায় হায়, তো ওইখান থেকে বসেই চুমা দিতেছে।
আবার এও মোবাইলের ছবি দেখা চুমা দিয়া বুঝাইতেছে তোমাকে কত ভালোবাসি। দুইজনেই খুশি হয় না, হয় না? হ্যাঁ, যদিও প্রবাদ বাক্য বলে শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণ, আগেরটা কইলাম না, কিন্তু খুশি তো হয়, ঠিক না? আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ খুশি হবে না? হ্যাঁ, হায় হায়, আল্লাহ যার যার উপরে খুশি হইল ও জান্নাত নেয় তো নেয় কে? জান্নাতের মালিক কে? কে মালিক? আল্লাহ যদি খুশি হয়ে গেল ওর জান্নাত যায় তো যায় কই? ও যুবক, তুই কোরআনকে একবার চুমা দিয়া জান্নাত লুটা নিতে পারিস। পায়ে হাত দিয়া বলি আজকের থেকে কোরআনকে একবার চুমা দিব, পাক্কা? নামাও। আল্লাহ নিজের ঘরটা আমাদের এলাকায় দিয়া দিছিল, প্রত্যেকের বাড়ির কাছে। নাইলে আমাদের দেশে সিস্টেম হইলো পয়সা হইতে দেরি, শহরে যেতে দেরি করে না, ঠিক না? আরো হইলে কই যায়? আমেরিকা, কানাডা, ঠিক না? ইংল্যান্ড, হ্যাঁ, বেগমপাড়া, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, মানুষ তো পয়সা হইলে উন্নত জায়গায় যায়, ঠিক না? বাড়ি কিনে, গাড়ি কিনে, ঠিক না? তাহলে আল্লাহ গ্রামে নিজের ঘর বানাইলো কেন? আল্লাহ কি পয়সা আল্লাহ কম? হুজুরে আমারে যুক্তি দিয়া বুঝাব। দুনিয়ার মানুষ তো পয়সা আল্লাহ হলে উন্নত সোসাইটিতে যায়, ঠিক না? যতটুক পয়সা অতটুক উন্নত জায়গায় যায়, ঠিক না? সবচেয়ে বেশি পয়সা আল্লাহ হলে ইংল্যান্ডে চলে যায়, কানাডা চলে যায়, আমেরিকাতে চলে যায়। যদি জিজ্ঞাসা করে এখানে কেন আসলেন, শেষ বয়সটা একটু আরামে কাটাইতে আসছি, ঠিক না? আল্লাহ কেন আমাকে গ্রামে গড় দিল? আল্লাহ কি পয়সা আল্লাহ কম? একটু আগেই তো দেখাইলাম 99 পদের মালিক। কয় পদের মালিক? 99টা পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আসিস, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিকুল, মুসাব্বিরুল, গফফারুল, কাহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুতিল্লুস, সামিউল, বাসিরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকীতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আস সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররু, তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আর রাউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, আল গনি, আল মুগনি, আল মানি, আদ দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি, আল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। উনি কেন ঘরটা আমাদের এই গ্রামে বানাবে? বিবেককে প্রশ্ন করেন। এই জন্য বানাইছে যেন 2 কদম দিয়ে জান্নাতে যেতে পারি, বেশি দূর যেন আমাকে যেতে না হয়। যদি প্রমাণ চান, প্রমাণ দিতেছি। এই জন্যই তো উলামা বলে এই মাদ্রাসার ছেলেরা মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 2 কদম দিয়েই যেন জান্নাতের চাবিটা লইতে পারে। হায় 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 হায়, বৎসরের পরে বৎসর ঘুরেও প্রধানমন্ত্রীর দেখা পায় না। আল্লাহ বলে তুই আমাকে দেখতে চাস, বাড়িটা তোর বাড়ির লোকেই লাগায়া দিলাম, ডেলি 5 বার আইসা আমার কুদরতি পায়ে মাথা রেখা দে। আস-সাজিদু ইয়াসজুদু কদমাই রহমান
আমি তোর সবচেয়ে কাছে হব। ওয়াসজুদ ওয়াক্তারিব, তুই আর আমি একবারে কাছে। আসসালাতু মিরাজুল মুমিনিন। হায় হায়, নবী একবার করছেন, আমাদের জন্য ডেলি 5 বারের ব্যবস্থা করে আসছেন। জীবনে একবার করছেন, আমাদের জন্য কয়বারের ব্যবস্থা করে আসছেন? 5 বারের ব্যবস্থা করে আসছেন। 90% নামাজ পড়েন। আসেন তওবা করি মনের থেকে। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বন্ধুকে বলতেছি, মনের থেকে তওবা করি আজকে। নামান যদি মনের থেকে করে থাকেন নিষ্পাপ। এখন 3-4টা কাজ করতে হবে, পারবেন? ডেলি 2 বেলা তওবা করেন ঘুমানোর আগে, কেননা এই এলাকায় পাওয়া যাবে ওই মা বোন এখনো আঁচল দিয়া চোখের পানি মুছে, যে হায় লোকটা ঘুমাইলো, প্রিয় স্বামীটা ঘুমাইলো, সকালে আর উঠল না। নাই এরকম চিত্র এই এলাকায়? সন্তান পাওয়া যাবে এখনো চোখের পানি ঝরায়, হায় বাবা ঘুমাইলো আর সকালে, মা ঘুমাইলো সকালে আর। এই জন্য ঘুমের আগে ডেলি এতটুকু তওবা করেন, হাত দুটা উঠায়া, যে আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? পাক্কা? সবাই পারবেন? ঘুমের থেকে উঠা যুবক তওবা করো, যে সূর্য তো উঠতে দেখলাম, হয়তো ডুবতে নাও দেখতে, ডুবতে নাও দেখতে পারি। তৃতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দাও। পারবা? তৃতীয় যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা সারা দুনিয়াকে যে জাদু দেখায় দিছ, মনে হয় না অতীত ইতিহাসে কোনোদিন এরকম জাদু কেউ দেখাইতে পারছে? হ্যাঁ, 15 বছর যেখানে মুখ ফুল সুতা পরিমাণ সরাবে তো দূরের কথা, মুখ পর্যন্ত খোলা যেত না। বলতে দেরি, স্টেজ থেকে নামার আগেই হাত করি রেডি, পায়ের বেড়ি রেডি, শিকল রেডি, জেল রেডি, জরিমানা রেডি, ঠিক না? তোমরা দুনিয়াকে জাদু দেখাচ্ছ। আমি জানি দুনিয়ার কোথায় কোথায় তোমাদেরকে নিয়ে আলোচনা হয়, আমি জানি। আমি দুনিয়া কম ঘুরি না, তো কম ঘুরি না। হইতে পারে তুমি এখন আমাকে দেখতেছো এখানে, কালকে রাত্রে হয়তো আমার ফোন বন্ধও পেতে পারো, আমি আরেক জায়গায় যাবো, আরেক দেশে যাবো। আল্লাহ আমাকে এই ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ নেয়ামত, সেজদায় পড়া থাকলেও সারা জীবন শুকরিয়া আদায় হবে না। নাইলে 103টা দেশ তো এমনি হয় নাই। আমি জানি তোমরা কোথায় কোথায় আলোচিত হও, দুনিয়া তোমাদেরকে কতটুকু মূল্যায়ন করে। তোমরা যেরকম জাদু দেখাইছো, আরেকটা জাদু দেখায় দাও। পারবা? কি কয় যুবকরা, আরেকটা ম্যাজিক দেখাইতে পারবা? আজকে তো দুনিয়ার মানুষ খুশি হয়েছে, আমি যেটা বলতে চাইতেছি ওটা যদি দেখাইতে পারো, তাহলে তোমার আমার মালিক, জান্নাতের মালিক, সমগ্র জগতের মালিক, 99 পদের মালিক তোমার উপরে এমন খুশি হবে। আমি আগে হাদিস শুনায় দেই তোমাকে, এমন খুশি হবে আর বলবে, ইন্নী উবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, ইন্নী উবাহিল বিহিল মালাইকা। আল্লাহ বলে, ফেরেশতাদের উপরে তোকে নিয়ে গৌরব করব। ওই ম্যাজিক হলো, কালকের থেকে তোমরা মসজিদটা ভরা দাও। পারবা? রমজানও সামনে আসতেছে, কালকের থেকে ভরা দাও। কোন কঠিন কাম না তোমাদের জন্য এটা, খোদার কসম। যুবক, রাগ হয় না আমার কথায়, আমি বড় ব্যথা নিয়ে বলতেছি। ঐতিহ্য, এটাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। जवानी 2 ধরনের আছে,
শুধু শারীরিক জওয়ানি না, আর্থিক জওয়ানিও আছে। আবার সামাজিক জওয়ানিও আছে। জওয়ানি অনেকগুলা হয়, জওয়ানি একটা হয় না। যৌবন একদিক দিয়ে হয় না, শুধু শারীরিক যৌবন না, পাত্তির যৌবনও আছে। পাত্তির যৌবন, রাগ হয় না। সয় সম্পত্তির যৌবনও আছে, অমতা ক্ষমতার যৌবনও আছে। তো বলছে জওয়ানি নে মজনু বানায়া, বুড়াপে আকে ফির ক্যা ক্যা সতায়া। যখন বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, এক্স হয়ে গেছে, অবসর প্রাপ্ত হয়ে গেছে, তখন বোঝে যে কি হয়েছে। হ্যাঁ, বুড়াপে বৃদ্ধ অনেক দিক দিয়ে হয়। যার দাপটে অফিস কাঁপতো, সে যখন এক্স হয়, তখন রিটায়ারমেন্টের পয়সা নেওয়ার জন্য তাকেই টেবিলে টেবিলে করতে হয়। জিজ্ঞাসা করেন, এখানে আছে সরকারি কর্মকর্তা, জিজ্ঞাসা করেন। 2 দিন আগে সবাই সেলুট দিত, এখন সে সবাইকে সেলুট দেয়, ফাইলটা তাড়াতাড়ি ওকে করার নিত। কিন্তু তখন সবাই মুস্কি হাসে, বলে স্যার এরকম অনেকে ঘুরছে, এখন আপনিও ঘোরেন। ফাইল কখন পাস হবে, কিভাবে হবে, ফাইলের পর কিভাবে লাগবে, এটা আপনিও জানেন। ওটা আগে করেন, ফাইলের পর খুলে যাবে। রাগ হবেন না, কবির কথা সত্য। বুড়া পে আকে ফির ক্যা ক্যা সতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সাফায়া। যদিও নিশা মাথার থেকে যায় না, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, মানে কোনো দরকার ছিল না। আমার কমিটি এলা এমনি রাগ হয়ে যাবে যে প্রত্যেক চুমাই কিছু না কিছু আমাদেরকে শোনায় দেন না। কসম খোদার, এই দায়িত্ব আমাদের নেওয়া কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। কারো দরকার থাকলে থাকতে পারে, আমার দরকার ছিল না। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস রাখি আল্লাহ আমাকে পালবে, যেখানে থাকি, যেই অবস্থায় থাকি পালবে। আল্লাহর উপরে এতটুকু ভরসা আছে, ইয়াকিন আছে, বিশ্বাস আছে। মুসা আলাইহিস সালাম কোন একদিন ক্ষুধার অভিযোগ, ক্ষুধার কারণে কোন এক কাহিনী, ওটা আমি তুলতে চাই না। তো আল্লাহ বলছে, মুসা এক পাথরের উপরে মারো তোমার লাঠি দিয়ে। তো মারছে, তো পাথর টুকরা হয়ে আরেকটা পাথর বেরিয়েছে। এটাকেও মারো, তো আরেকটা পাথর বেরিয়েছে, এটাকেও মারো। তো ওইটা যখন 2 টুকরা হয়েছে, তো ভিতরে দেখতেছে একটা পোকা সবুজ একটা ঘাস মুখে নিয়ে চাবাইতেছে। ওই পাথর বলতেছিল, আলহামদুলিল্লাহিল্লাযী যাকারানি ওয়া লাম ইয়ানসানি। প্রশংসা ওই আল্লাহর যে আমাকে স্মরণ রাখে, আমাকে বলে নাই, ওয়া রাযাকানি, আর আমাকে রিজিক দিবেন। 3 পাথরের ভিতরে। তো মুসা আলাইহিস সালামের আকল খুলে গেছে। আমাদেরও বিশ্বাস আল্লাহ পারবে, শুধু দায়িত্ব নিচে দেখে আপনাদেরকে এরকম হাতে পায়ে ধরতেছি, নাহলে কোনো প্রয়োজন ছিল না। বড় কষ্ট করে ছুটে আসি, ভিতর থেকে বলি, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। শাহজাদা মিয়ালের নতুন মানুষ খুঁজতেও 2-1 ঘন্টা এদিক দিয়ে ঘুরতে হয়, তওয়াফ করতে হয়, তারপরে শাহজাদা মিয়াল পূজা পায়। কোনো দরকার ছিল না আমার এখানে আসার। রাগ হয়ে না, পায়ে হাত রাখে। নতুন কোন মানুষকে দিলে ও একবার বাদামতলি যায়, একবার ইসলামপুর যায়, একবার বাবুবাজার যায়, একবার মিটফোর্ট যায়, তারপরে খুঁজতে খুঁজতে শাহজাদা মিয়ালেন বের করে। নাহলে আমিও গুলিস্তানের চৌরাস্তায় বয়ে থাকতাম, আমাকে খুঁজা বাহির করতে এত দেরি হতো না। রাগ হয়েন না, আমরা বুঝাইতে চাইতেছি। কবির কথাই সত্য, যদিও নিশা মাথার থেকে যায় না। তুঝে দুনহাই কে রহম সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহ বলে, কি ধারণা, তোকে অনর্থক সৃষ্টি করছি, তুই আমার কাছে ফিরবি না? ফিরার পরে কি হবে মালিক?
তো আল্লাহ নিজেই বলতেছে লাতুস আলুন্না আনিন নাঈম, যা দিছি সবগুলার হিসাব তোর থেকে নেব। একদিনে বিল নিব, আজকে বিল পাঠাই না, কিয়ামতের মাঠে বিলের চোতা তোকে দেখাবো, চোতা বিলের কাগজ কিয়ামতের মাঠে তোকে দেখাবো। চোখ 60 বছর ব্যবহার করছ, একদিনও বিল পাঠাই নাই। শ্রবণ শক্তি 60 বছর ব্যবহার করছ, একদিনও বিল পাঠাই নাই। ডেলি 550 লিটার অক্সিজেন নিছস, একদিনও বিল পাঠাই নাই। জান্না খালি বাপ দেখায় চলেন না, রাগ হয়েন না আমার উপরে। পাপ নিয়ে চলেন না, দুনিয়ায় সামান্য কিছু পায়া বাবা লড়াই গেছেন গা, পাপ নিয়ে চলেন না। চান ভেন্টিলেটারে যে আছে ওকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। চান বাংলাদেশের পত্রিকা উঠে দেখেন, এখনো লেখা পাবেন যে বলছিল যে সব লেখা নিয়ে আনে আমার, শুধু আমাকে স্বাভাবিকভাবে একটু শ্বাস নিতে দে আর ছাড়তে দে। ওই কাহিনী বাংলাদেশের মিডিয়া এখনো লেখা আছে, যে 12-14 জন ডাক্তারের টিমের সামনে চিৎকার দিয়া বলছিল সব লেখা লয়ে গেল, শুধু আমাকে একটু সাধারণভাবে শ্বাস নিতে দে, ছাড়তে দে। ডেলি 550 লিটার অক্সিজেন নেন। আল্লাহ বলে বিল পাঠাই নাই, রাগ হয়ে যাবেন? আমরা বলি নবীর তরিকা মতো আসেন, দাড়ি রাখেন, আপনি ভাবেন আমি চিরকুমার থাকবো, ঠিক না? না, যখন বাহির হবে বসের খাতিরে সাদাই বাহির হবে। যতই মারেন না কেন এটা কালো বাহির হবে না, তো সাদাই বাহির হবে। রাগ হবেন না, হইলে হইতে পারেন, করার কিচ্ছু নাই। বেশি রাগ হবেন, আসবো না। মরে যাব? না, মরবো না, আল্লাহ মারবে না। ওই দিনই মারবে যেদিন দিন নির্ধারিত আছে, এর আগে মরবো না। এমন ভাইবেন না আপনাদের এখান থেকে নিয়ে খুব ভালো খাই, না, এটা তো রিক্সা বড় হয় না। অন্য কথার দিকে চলে যেতেছি আমরা বলি, কিন্তু আপনি ভাবেন অন্যটা। না, পায়ে হাত রেখা বলি, এখনো ফিরে আস। শিখেন যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবো কি দ্বারা। এটা ভাবেন, ভাবনা আপনাকে রাস্তা দেখাবে, আমাকে রাস্তা দেখাইতে হবে না। চিন্তা করেন, চিন্তা আপনাকে রাস্তা দেখাবে। আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবো কিভাবে? আল্লাহর কাছে পাবো কিভাবে? কবরে পাবো কিভাবে? কিয়ামতের মাঠে পাবো কিভাবে? পুলসিরাতে পাবো কিভাবে? পুলসিরাত ওর জন্যই চুলের মতো চিকন, ওর জন্যই তলোয়ারের মতো ধার, যে গ্রহণযোগ্যতা পাবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না, আল্লাহর রসুলের কাছে পাবে না। কিন্তু যে পাবে, ওর জন্য পুলসিরাত চুলের মতো চিকন না, ওর জন্য তো পুলসিরাত হাইওয়ে। এই জন্যই তো দোজক বলবে, এই জন্য তো দোজক কোন লোককে বলবে ভাই তুই ধীরগতিতে যাস না। কেননা পদ্মা ব্রিজ কমপ্লিট হলে বহুত মানুষ পদ্মা ব্রিজ ঘুরতেও যাবেন, ঠিক না? কি বলেন? তখন ড্রাইভার বলবে আস্তে চালা, দেখি ব্রিজটা বানাইছে কিভাবে, ঠিক না? আবার অনেকজনের নিচ দিয়ে হাইটেও যাবে, হাঁটার রাস্তাও বানাইতেছে, বলবে গাড়ি দিয়া দেখলাম একটু হাইটা দেখি, তুই ওই পারে জায়গা, আমরা হাইটা আসতেছি, ওই পারে অপেক্ষা করিস গাড়ি নিয়ে, ঠিক না? কিছু লোক পুলসিরাত দেখতে দেখতেও যাবে যে আল্লাহ এটা দাঁড় করাইলো কি কইরা। তো হাদিসে আছে জাহান্নাম বলবে দ্রুত পারো, তোর ধীরগতি আমার আগুন নিভায় দিবে। কেননা তোর থেকে তো নূর ফুটা বাহির হইতেছে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হবে। কুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। আল্লাহর রাসূল শুধু বলেন না, নামাজের জায়গা, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। বলছে কিরকম আলো? বলে আজকে বাহির হলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আপনি ভাবেন সূর্য একটা? আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যে সূর্য কয়টা? আমাদের গ্যালাক্সিতে সূর্য কয়টা? আমাদের ছায়াপথে সূর্য কয়টা? জিজ্ঞাসা করেন। আমরা যে ছায়াপথে আছি, আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। 30 কোটি সূর্য, 30 কোটি শুধু আমাদের ছায়াপথে।
30 কোটি সূর্য। শুধু আপনি একটা দেখেন, আমাদের গ্রহের উপরে একটা শুধু ঘুরতেছে, আমাদের গ্রহের উপরে, বাকিগুলো আমরা দেখি না। 30 কোটি সূর্য আমাদের ছায়াপথে, বাকি ছায়াপথ বাদ। আল্লাহ রসুল বলেছে ওই আলো যদি একটু বাহির হয় তো যত সূর্য আছে প্রত্যেক কক্ষপথে ছায়াপথে সবগুলো আলো হারায় ফেলবে, আলো হারায় ফেলবে। মোমবাতির আলো আলো অন্ধকারে জ্বালাইলে বড় আলো দেখা যায়, কিন্তু সূর্যের আলোর সামনে মোমবাতির আলো কোনো আলো না। 1000 পাওয়ারের লাইটের সামনে কোনো আলো না, এলজিডির সামনে কোনো আলো না মোমবাতির। ঠিক এরকমই তো দোজক বলতে বাধ্য হবে দ্রুত গতিতে পার হওয়া, নাইলে আমার দোজকের আগুন নিভে যাবে। এটাও হাদিসে আছে, এটাও আছে। এই জন্যই কাঁদতেছি আপনাদের কাছে, নাহলে কান্নার কোনো দরকার ছিল না। কেন কানবো? এই সময়টা অন্য কাজে লাগাইয়া দিতাম, আল্লাহ আল্লাহ করতে থাকতাম। নিজের জন্য না, দায়িত্ব এটা কাঁধে, এই জন্যই আসে। এই জন্যই আপনাদের সামনে চোখের পানি চড়ায়। আসেন, ভাবেন যে আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু, আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, আল্লাহ চিনে কিনা, আল্লাহর রসুল চিনে কিনা। আল্লাহ যদি চিনে তো এরকমই ঘটে, যেটা বলছিলাম, অনেকবার বলছিলাম, যে জমিদারের ছেলে ভিক্ষুকের গালে বসায় দিছে থাপ্পড়, আর ভিক্ষুক কিচ্ছু বলে না, শুধু উপরে তাকায় ঠোঁট হেলাইছে। কি যেন বলছে, হয়তো তার কানও শুনে নাই, কিন্তু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাকে শব্দে কিয়ামত পর্যন্ত জন্য আবদ্ধ করে দিছে। ভিক্ষুক উপরে দাঁড়ায় বলছে আল্লাহকে, হ্যাঁ, বড় কড়া ভাষায় বলছে, ইয়া মান লা তাদুররুহুদ যুনুব, ইয়া মান লা তারাহুল উয়ুন। ও আল্লাহ, চোখ তো তোকে দেখে না, তুই তো দেখিস। এটার ভিতরে কিন্তু আমি ওই দিকে আল্লাহর শানে হবো, এই জন্য আমি ওই শব্দ বলতে চাই না। সে যেন আল্লাহকে কড়া ভাষায় বলতেছে, তোকে তো দেখা যায় না, তুই তো দেখিস। আত্তা দাবিবা নামলাতি সাওদা আলা সাখরাতি সাম্মা ফি লাইলাতি যুলমা। গুটগুট অন্ধকার রাত্রে 7 তবক জমিনের নিচে কালো রঙের পিপিলিকা, কালো রঙের পাথরের উপরে, তুই তো দেখিস। ফালা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার আসছে, পুত্র প্রতিশোধ নিবে, তার পাওয়ার দেখাবে। তো ভিক্ষুক একদিকে মুস্কি হাসি, একদিকে বলছে প্রেমের খেলা এমনই হয়। তো জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা? বলে তোমার পরিচয় আর তোমার ছেলের পরিচয় এই পরিধির ভিতরে আছে, আমারও একটা পরিচয় আছে, আমারও একটা গ্রহণযোগ্যতা আছে, তোমাদের গ্রহণযোগ্যতা এখানে আছে। তো ইচ্ছা মতে থাপ্পড় বসায় দিছ, আমিও দরজা হাত খটখটায় ফেলছি, আমিও দরজায় করাঘাত করে ফেলছি, এমন করাঘাত যেটা বাসায় বর্ণনা দেওয়া যাবে না। বেদা আমার গ্রহণযোগ্যতা যেখানে আছে, আমাকে যে ভালোবাসে সেও চলে আসছে। ও তো থাপ্পড় দিছে, সে জানি নিয়ে নিছে। এটাই প্রেমের খেলা, এমনই হয়। দুই দিকেই প্রেমের বন্ধন ছিল, আমাকেও একজন ভালোবাসে। আর আল্লাহর কথা এটাই, নাহলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না। মান আদা আলী ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আমার কিছু মানুষ আছে, এদের দিকে আঙ্গুল উঠাইলো আমি সইতে পারি না। কিছু বলবে তো দূরের কথা, খালি আঙ্গুলে ইশারা করছে। আল্লাহ বলে অপেক্ষা কর, কোনো না কোনোদিন তোর এই আঙ্গুলকে আমি পাঞ্জার থেকে পৃথক করব। আর হয়ও মাঝে মাঝে হয়েও যায়, হয়তো তাড়াতাড়ি হয়, নাইলে একটু দেরিতে হয়, কিন্তু হয়, এটা সত্য। আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক হয়ে যায়। পৃথক হওয়ার দুইটা, একটা হলো ছুরি দিয়া কাইটা ফেলানো, আর হলো এই আঙ্গুল আর কোনো কাজ করে না। হয়, এরকম হয়, আছে, বহুত মানুষ আছে আঙ্গুল দিয়ে আর হাত দিয়ে কিছু ধরতে পারে না, যেটা ধরতে যায় ওটাই কাঁপতে কাঁপতে পড়া যায়। বুঝা গেল আর জীবনে কোনোদিন আঙ্গুল উঠছিল কারো উপরে, নাইলে হাত এরকম হবে তো হবে কেন? রাগ হয়েন না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। হয়তো ওই মুহূর্তে হয়, নাইলে জীবনের কোন পর্বে এসে হয়। বুঝা যায় কোন সময় আঙ্গুল উঠেছিল, হাত উঠেছিল, যার কারণে এখন হাত কাঁপে, যেটা ধরতে যায় ওটাই পড়া যায়।
আল্লাহ বলে আর আঙ্গুল উঠবে না কোনোদিন, আমরা পাঞ্জার থেকে পৃথক করে ফেলছি, তোমার আঙ্গুল কোনো না কোনো সময় উঠছিল। বিষয় এটাই, এই জন্যই আপনাদেরকে এরকম ভাবে বুঝাইতেছি। বাবার বিষয় যুবকদেরকেও বলতেছি, বাহিরে আওয়াজ যায় তো মা বোনদেরকেও বলতেছি, ভাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আপনার আমার গ্রহণযোগ্যতা কতটুকু, এটা হলো বিষয়, আর কোনোটা বিষয় না। এটাই শিখতে হবে। আর এটাও দেখাইছি, এটা কোনো কঠিন না, সহজ, কিন্তু আমাকে শিখতে হবে, চলে যায় শিখতে হবে। আপনি বলেন নেটে শিখা ফেলবো, হবে না। আপনি পাইতে পারেন, কিন্তু প্রথমেই বলছি অনলাইনে দেখা কিনা আর হাতে দৈরা কিনা পার্থক্য আছে। হাতে দৈরা কিনা আর অনলাইনে কিনা পার্থক্য আছে। ক্যামেরার ফ্ল্যাশ বহুত সুন্দরই দেখায়, ঠিক না? হ্যাঁ, ওটা কৃত্রিম ফ্ল্যাশ, আর নিজের চোখ এটা কুদরতি ফ্ল্যাশ। কুদরত কোনদিন ৯/৬ ফ্ল্যাশ করে না, ৯/৬ ফ্ল্যাশ দেখায় না। ক্যামেরা ৯/৬ দেখাইতে পারে, এটা হলো মানুষের বানানো ফ্ল্যাশ, আর এটা কুদরত বানাইছে, কুদরত। আপনাদেরকে আমি প্রমাণ দিতে পারি, আমার কাছে প্রমাণ আছে। চোখ রিয়াল কোনদিন রিয়ালকে রিয়াল বলে, ২ নম্বরকে কোনদিন রিয়াল বলে না। আমাদের বহুত মানুষ ধোঁকা খায়। রাশিয়া আর্টিফিশিয়াল হীরা বানাইছেন, হীরা, ওটা মেশিনও বলে হীরা, কিন্তু আমাদের চোখে নিয়ে আসুক, আমার কাছে নিয়ে আসুক, আমার চোখ বলবে এটা হীরা না, কেননা আমি এটা জানি এটা আল্লাহ বানাইছে, মেশিন মানুষ বানাইছে, আর্টিফিশিয়াল মানুষ বানাইছে, আর কুদরতিটা আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে, এই জন্য ওটার দাম বেশি। কয়লাও কার্বন, হীরাও কার্বন, কি সত্য না? কি ইঞ্জিনিয়ার? কয়লাও কার্বন, হীরাও কার্বন, কেননা হীরা হয় কয়লার ভিতরে, দুটোটাই কার্বন। একটার কেজি ৬০ টাকা, আর একটার কেজি ৬০-১০০ কোটি টাকা। ১ কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই, শুধু যেটা সবচেয়ে বড় আছে কোহিনূর। আসলে কোহিনূর নাম না, ওটার কোহেনূর। কোহে সালাউদ্দিন আইয়ুবী, আরে সুলতান মাহমুদ গজনভী যখন ভারত স্বাধীন করেন, তো এই হীরার সামনে যে উনি চিৎকার দিয়া ফেলছিলেন, আলো দেখা, কোহ মানে পাহাড়, নূর মানে আলো, এটা তো হীরা না, আলোর পাহাড়, এই জন্য এটার নাম হইল কোহে নূর। আমরা কই কোহিনূর, ঠিক না? এটা হলো কোহে নূর, আলোর পাহাড়। ১ কেজি ওজনের হীরা নাই, দুটোটাই কার্বন, দুটোটাই, হীরাও কার্বন, কয়লাও কার্বন। ওটা ৬০ টাকা কেজি, এটা ৬০ লক্ষ কোটি টাকা কেজি। এত বড় হীরা দুনিয়াতে নাই, আর এত বড় কাটিং মেশিনও নাই দুনিয়াতে যে এত বড়টা কাটিং করবে। যা হোক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, যেটা বোঝানোর উদ্দেশ্য ওইটাই বুঝাইতে চেয়েছি। এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত রেখা পাবেন, বলবেন পুরাটা সময় কি আমাকে দিয়া দিতে হবে? এটা আমি দেখাইছি না, পুরাটা সময় দিতে হবে না, ব্যবস্থা করা আছে। এটার জন্য আফসোসও করতে হবে জান্নাতে যাওয়ার পরে, যদিও জান্নাত আফসোসের জায়গা না, তারপরও কোন কোন চিত্র আমাকে আফসোস করাবে। যদি না হইতো তো হাদিসে এই কথা আসতো না যে জান্নাতে সুমধুর আওয়াজ উঠবে, আওয়াজ উঠবে, আওয়াজ জান্নাতীকে পাগল বানায় বাহির করে আনবে। আর সে তার জান্নাতের মন্ত্রী পরিষদ খাদেমদেরকে জিজ্ঞাসা করবে, এই সুমধুর আওয়াজ কোত্থেকে? বলবে তোমার উপরের জান্নাত থেকে। বলছে ওইখানে কোনো অনুষ্ঠান? বলে না। বলে তাইলে কোত্থেকা? বলে স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে মিউজিকের আওয়াজ বাহির হয়ে আসছে, যেটা তোমাকে মাতাল করা দিছে। বলছে সেই মর্যাদা পাইলো কি করে?
বলছে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, হিসাবে যে তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি হয়েছে তার কাছে। যুবক, এখনো সময় আছে, ফিরে আসো, শিখো। বাংলাদেশে ক্ষেত্র বড় সহজ, দুনিয়া এরকম কোন সহজ ক্ষেত্র দুনিয়াতে আমি পাই নাই খুঁজা। বাংলাদেশে ক্ষেত্র সহজ, ক্ষেত্র সহজ। এই জন্য আমি সব জায়গায় বলি, বাংলাদেশের মাটির সাথে আল্লাহর বড় একটা মহব্বত। এই বেশি না, আপনি গত মাসেই পাকিস্তানে 5.8 ভূমিকম্প আসছে, 32 জন মারা গেছে। আজকে রাত্রেও আসছে 5:45-এ 5.8 ভূমিকম্প, কোনো বিপর্যয় ঘটে নাই। গত মাসেই আছে, সার্চ দেন, এখনো পাবেন আপনি মিডিয়ায়, এটা ডিলেট হয় না, এখনো হয়। দেখেন আপনি, 5.8 ছিল, পাকিস্তানে আসছে, 32 জন মারা গেছে, ঘরবাড়ি অনেক ধ্বংস হয়েছে। আমাদের এখানে 5.8 আসছে, আজকে সকালে আসছে। ঘুমেছিলেন আপনারা? হ্যাঁ, 5:45-এ আসছে, 50-এ ফজরের জামাত, 5:45-এ আসছে, তাও 5.8, কোনো বিপর্যয় ঘটে নাই। 7.8ও আসছে, তাও বিপর্যয় ঘটে নাই। আলহামদুলিল্লাহ, ঘটবেও না, আশা করি। কেননা এখানে ক্ষেত্র বেশি, এই মাটির সাথে আল্লাহর মহব্বত বেশি, আমার বিশ্বাস। কেননা এই মাটিতে আল্লাহ যেরকম মসজিদ ছড়াইয়া দিচ্ছেন, দুনিয়ার কোনো মাটিতে দেন, মাদ্রাসা মক্তব ছড়াইয়া দিচ্ছেন, দুনিয়ার কোনো মাটিতে দেন। এই মাটিতে যত হক্কানি আলেমের ছোঁয়া আছে, দুনিয়ার কোনো মাটিতে এরকম ছোঁয়া নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটা নিয়ে আলোচনা চলে না, তুলনা চলে না এই মাটির সাথে। এই জন্য ক্ষেত্র আমাদের অনেক বেশি, ইচ্ছা করলে শিখতে পারি। কিন্তু ভাবেন আমি আমাকে ছোট করব, না না, আজকে যদি ভাবেন যে ছোট হয়ে যাবেন, তাহলে একদিন সবার সামনে আপনাকে ছোট করে দাঁড় করানো হবে। ওই দিন যদি বড় হইতে চান, চাইলে আর প্রবাদ বাক্য এটা কোনোদিন লেখা হইতো না, বড় যদি হতে চাও ছোট হও আগে। এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না, বড় যদি হতে চাও ছোট হও আগে। দুনিয়ায় ছোট হওয়া না, বরং আল্লাহ বইলা দিয়েছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, দুনিয়ায় ছোট হও, তোমাকে কিয়ামতের মাঠে বড় করে উঠাও। আজকে তো শিখতে যান না, নিজের পজিশন ভাইবা, ঠিক না? আমি পজিশনওয়ালা চাই তো চাই কি করে, ঠিক না? একটা লজ্জার ব্যাপার আছে না? অথচ সাহাবায়ে কেরাম শিখায় গেছেন আল্লাহ রসুলের কাছে, মহিলারা এসে বলছে, ইন্নাল্লাহ লা ইয়াসতাহি আনিল হক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হককে কোনোদিন লুকান না, হকের ব্যাপারে লজ্জা করেন না। আমিও আপনাকে মাসলা জিজ্ঞাসা করব, আপনি তো লজ্জা করবেন না? আল্লাহ রসুল বলছেন, না না না, কি মাসলা জিজ্ঞাসা করছে, ওটা আমি বাউলের লাউড খোলা, এই জন্য বলতে চাই না। আল্লাহ রসুল এটা সলিউশন দিছে। দিনের ভিতরে কোনো হক লজ্জা নাই, শিখেন। ক্ষেত্র বাংলাদেশে খুব ভালো, গলি গলি ওলামা পাওয়া যায়। এখন আপনারা বলবেন, আমাদের রাডারে তো এদের অনেক দোষ ত্রুটি ধরা পড়ে, ঠিক না? আপনি কি আপনাকে কোনোদিন রাডার দিয়ে টেস্ট করছেন যে আপনার রাডারে আপনার কতটুকু দোষ? বলেন, আপনার রাডারে আমাদের দোষ ধরা পড়ে, মেনে নিলাম আমরা দোষী, মানুষ হিসাবে তো দোষ থাকবে, এটা স্বাভাবিকই, ঠিক না? আপনার রাডার দিয়ে কোনোদিন আপনাকে মাইপা দেখছেন যে আপনার দোষ কতটুকু? তাহলে হাদিস শুনেন, আল্লাহ বলে, কাশাফতু লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস আস্তুরুকা ওয়ালাউ তাখশানি। তোর ভুল ত্রুটিকে আমি লুকায় রাখছি, কাউকে জানতে দেই না। যদি খোলা দিতাম তো তোর রাডারও ভুলে উড়া যেত, তোর রাডারও ভুলে লজ্জায় ফেল হয়ে যেত। আপনারা তো এটাই বলেন যে আমরা মোল্লা করে দেখছি, মোল্লারা কিরকম। আপনি কোনোদিন আপনার রাডার দিয়ে আপনাকে দেখছেন যে আপনি কিরকম? রাগ হয় না, তুলনা করেন। আপনি মোল্লা দেখেন কিনা? কেন? মোল্লা তো দেখতে করে বলে না, খুযুল হিকমাতা মিন হাইসু ওয়াজাদতুমুহু, আপনার প্রয়োজনের জিনিসটা নিয়ে আসেন। বাজারের পরিবেশটা তো আর আপনার বেডরুমের মতন না,
তারপরে তো রাকে মুখে মাস্ক পরে চলে যান, ঠিক না? যা কিনার দরকার কিনা দ্রুত গতিতে বাহির হয়ে চলে আসেন, ঠিক না? ওইখানে তো দেখেন না যাকে টাকা দিলেন তার বাক্সাটা ভাঙ্গা কিনা ভালো, এটাও তো দেখেন না। আপনার যা নেওয়ার দরকার যদি ভালো হয় ওটা নিয়ে নেন, আপনার কাজে দিবে, এটা দেখেন না, আঙ্গুল উঠায়েন না। যে মোল্লা গুলো তো আমরা দেখায় ফেলছি, মোল্লা তো দেখছি, ঠিক না? হ্যাঁ, ওই আগেই বলছি, আসলে একটা দায় মাথায় আছে বিদায় আপনাদের সব মোল্লারা হজম করে নেয়। নাহলে গত জুমায় বলছি রিক্সা চালাইলেও এখন 15,000 টাকা পাওয়া যায়, আধা বেলা চালাইলেও 15,000 টাকা পাওয়া যায়। আর লকডাউনের সময় তো রিক্সা লাগো ঈদই আসিল, ঠিক না? কি বলেন? ঈদ মাসের কামাই 1 মাসে কামায় ফেলছে না, কামায় নাই? হ্যাঁ, জামু না, লকডাউন করুণা, জামু না, কয় টাকা দিবেন তাইলে জামু, বাস যেমন চাইছে ওরকম দিচ্ছেন, তারপরে আইছে, ঠিক না? আল্লাহ মাঝে মাঝে ওদের জন্য সুযোগ নিয়ে আসে। ইচ্ছায় তো আর 10 টাকা বেশি দিবেন না কোনোদিন। 10 টাকা বেশি চাইলে হয়তো থাপ্পড়ও বসায় দিতে পারেন। তা আল্লাহ ওদের জন্য মাঝে মাঝে সুযোগ নিয়ে আসে, তো ওরা বেকা হয়ে বয়া থাকে, আপনিও যাইতে বাধ্য হন, আমিও যাইতে বাধ্য হই। রাগ হয় না, এই জন্য আসেন, শিখেন, পাবেন কতটুকু আমার গ্রহণযোগ্যতা আল্লাহ আল্লাহ রসুলের কাছে। এটাই হলো বিষয়, এটাই হলো জীবনের উদ্দেশ্য। শত উদ্দেশ্যের ভিতরে এটাও উদ্দেশ্য, কিন্তু শিখতে হবে। এটা সহজ, কোনো কঠিন না। আমি 2-4টা উদাহরণ দেখাইছি। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দেখ, মানার তৌফিক দেখ, আপনাদেরকে বুঝার তৌফিক দেখ, মানার তৌফিক দেখ।